আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি আম্মার বাসার ছাদে। এই যে আগাছা গাছ হয়েছে এখানে, মানে এগুলো উঠে আর কি করা যাচ্ছে না। এই যে বেগুন গাছগুলো সবই তরতাজা হয়ে উঠেছে, আর এই যে পুঁই শাক আবারও কোথায় উঠে গেছে। হ্যাঁ, এই যে বেগুন গাছটা এইভাবে একটু গোসল করায় দিচ্ছি। প্রচুর রোদ পড়ে, পানিও দিয়ে দিচ্ছি। ছাদে আসলে অনেক কাজ বের হয়ে যায়, আর ওরা দুইজন দেখেন আমাকে সব সময় কাজে হেল্প করে। বেলি গাছের মধ্যে দেখো, ওইখানে তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। টানো ওইটা, চাইনা চাইনা তুলো। হ্যাঁ, আম্মার বাসায় আসলে এই এক সুবিধা সবাইকে পাওয়া যায়। এগুলি সব হাতে নিয়ে বের হয়ে আসো। ওকে এক মুখ পানি দাও, এখানে পানি দিয়ে দাও, তারপর আসো, তারপর আসো। আম্মার বাসার ছাদে সব সময় ওঠা হয় না, যখনই উঠি তখন সবাইকে নিয়ে উঠে ছাদের সমস্ত কাজ কমপ্লিট করে নামি। এই যে নিচের ছাদেও পানি দেওয়া হচ্ছে। কাজ নাই কে বললো? হ্যাঁ, কাজ বের করে দিতে হয় রাকিব, ঠিক আছে? বেশি করে পানি দাও। উপর থেকে এই যে এভাবে দিয়ে দিব। হ্যাঁ, গাছের বোতল। সুন্দর হয়ে গেল। এখন নামি, আর এগুলো সব একসাথে এগুলো ফেলো। আম্মার বাসার ছাদে আসলে সবাই খুব আনন্দের সহিত কাজ করে। অনেকগুলো গাছ, একা তো আর সব গাছের যত্ন নেওয়া সম্ভব নয়। পাইপ ভেঙে গেছে, পেঁয়াজ লেগেছিল পাইপটা। এখন সবগুলি গাছ কি সুন্দর লাগছে আগাছাগুলো ফেলে দেওয়াতে। আর আজকে কি রান্না করেছি চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। মিষ্টি কুমড়া ভাজবো, রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, মশলা সব রেডি করে নিয়েছি। এখন তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক। রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি, অল্প করে হলুদ, ধনিয়া ফাঁকি দিয়ে দিচ্ছি, একটু শুকনো মরিচের গুঁড়ো অল্প করে দিয়েছি, আর লবণ দিয়ে দিচ্ছি। আর সব মশলা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। মিষ্টি কুমড়াটা শুকনো মরিচ দিয়ে করলেই বেশি মজা লাগে খেতে। আরেক পাশে ভাতও বসিয়ে দিয়েছি। এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ার মধ্যে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দিতে হয় না, এটাতে অল্প পানি দিলেই হয়ে যায়। এখন ঢেকে দিচ্ছি। আর আলু ভর্তা করছি। গরমের মধ্যে যত সিম্পল খাবার খাওয়া যায় ততই ভালো, আর খেতেও কিন্তু ভালো লাগে। এই তো একদিকে আলুর ভর্তা হচ্ছে, আর এদিকে মিষ্টি কুমড়াটাও হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। মিষ্টি কুমড়া ভাজিটা উঠিয়ে নিলাম, আলুর ভর্তাটাও হয়ে গেছে।
আর ডিম ভর্তা করে নিচ্ছি। আজকে সব ভর্তা জাতীয় খাবারই থাকবে। আর মিষ্টি কুমড়ার ভাজিটা করে নিয়েছি, খেতেও ভালো লাগবে। ডিম ভর্তাটাও উঠিয়ে নিচ্ছি। এখন ডিম ভেজে নিব। ভর্তার সাথে একটু ডিম ভাজা হলেও দারুণ লাগে। আজকে অনেক দিন পরে এই ধরনের খাবার করছি দুপুরের জন্য। উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে ডিম ভাজা। ডিম ভাজা এমনিতেও খেতে দারুণ লাগে আমার কাছে। আর একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে মরিচের ভর্তা করব, শুকনো মরিচের। আর হালকা ঝাল দিয়ে শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভর্তা করছি সরিষার তেল দিয়ে। এখন উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আজকের দুপুরের খাবার। ভর্তা ভাত গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে এই ভর্তাগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মতো বেশি বেশি করে গাছ লাগাবেন। গাছ লাগালে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। আজকে তবে আসি। আল্লাহ হাফেজ।